ব্রাজিল 2 গোলে জিতে গেছে জাপানের সাথে, মানে হাফ টাইমের শেষে যেভাবে কামব্যাক করছে ব্রাজিল, আমি বলছি যে এইটাই হবে, কারণ হাফ টাইমের শেষে আরও ভালো খেলবে। কারণ আনচেলত্তি রিয়াল মাদ্রিদে হাফ টাইম পরে যেভাবে কামব্যাক করে সেইভাবে আজকের ম্যাচও কামব্যাক করছে। তো হাফ টাইম পর 56 মিনিটে খেলাই ক্যাসেমিরোর গোল, অসাধারণ গোল। এরপরে সব চইলগা লাস্ট মোমেন্টে লস্ট টাইমে আমি তো ভাবছি যে আরও এক্সট্রা টাইমে খেলা যাবে, যে 15-30 হয়ে যাবে সম্ভবত খেলা, কিন্তু না, মার্টিনালির অসাধারণ একটা গোলে ম্যাচ বাই ব্রাজিলের হাতও, মানে 1 গোলে আর 30 মিনিটও আর খেলা গেছে না, বাই ব্রাজিলের হাতও। অসাধারণ খেলছে ব্রাজিল, অসাধারণ। মানে প্রথম হাফে তো 1 গোল খাইয়া পিছিয়ে আসিল, অনেকে তো ভাবছে শেষ ব্রাজিল ওই তো বিদায় নিয়ে নিছে, কিন্তু না, ব্রাজিল হাফ টাইম পরে যেভাবে কামব্যাক করছে, জাপানকে কুজ্জো পাওয়া গেছে না হাফ টাইমের পরে, কিন্তু অসাধারণ খেলছে ব্রাজিলের লাস্টের দিকে। আর সর্বশেষ ফিনিশিং গোলটা মানে মার্টিনালির অসাধারণ একটা গোলে, মানে 96 মিনিটের খেলা গোল, বাবা যায় যে এই টাইমেও গোল দিয়ে ম্যাচকে আনবো। গত ম্যাচও সেম অবস্থা হয়েছে, আজকের ম্যাচে 96 মিনিটে খেলা গোল দিয়ে গিয়া ব্রাজিলকে রাউন্ড অফ 16 নিয়ে গেছে মার্টিনালি। অসাধারণ, অভিনন্দন ব্রাজিল, অভিনন্দন, অসাধারণ খেলাইছ। প্রথম হাফে যেভাবে খেলছো সেকেন্ড হাফে এর থেকে 2 গুণ হয়ে গেছে খেলা। মানে এটা হলো আনচেলত্তির যে কামব্যাক করাটা, এটা তার মাথা তো অল টাইম আছে, যে হাফ টাইম পরে যে কটা চেঞ্জ করছে না, এই কটা চেঞ্জেই পুরো খেলার ধরনটা পাল্টাই দিয়ে দিচ্ছে, পুরো খেলার ধরনটা পাল্টাই দিয়ে দিচ্ছে। আর প্রথম গোলটা তো করে কিন্তু যদি একটু ঠিকঠাক মতো সেভ দিতে পারতো যে হয় তোমার এলিসন বেকারে, তাহলে সেভ হয়ে যায় ঠিকঠাক মতন একটু ডাইভটা দিতে পারলে। তবুও ব্রাজিল জিতছে। এখন সামনের ম্যাচ হলে ব্রাজিল ওই তো নরওয়ে আর আইভরি কোস্ট, যেই আয় কালকে কে আসে দেখার বাকি, কিন্তু ব্রাজিলে অসাধারণ খেলছে, চোখ দেখার মতন। প্রথম হাফে যেমন তেমন সেকেন্ড হাফে গিয়ে অসাধারণ, পুরো আগুন খেলা দিচ্ছে সেকেন্ড হাফে গিয়া, এখন দেখার বাকি।